চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা अर्श पे ताज़ा छेड़ चार फर्श पे तुरफा दोमदाम काने जिधर लगाइए काने जिधर लगाइए तेरे ही दास्ताना है सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला खौफ न रख रज़ा ज़रा तू तो है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन চাঁদপুর নতুন ফারা সমাজের সর্বস্তরের জনগণের ব্যবস্থাপনায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বেলাদতের আনন্দ প্রকাশ, যাকে আরবিতে বলে ঈদে মিলাদুন নবী। নবীর আগমনের বেলাদতের আনন্দ প্রকাশ, এটা বিদআত নয়, এটা ইবাদত। কি বললাম? এটা ইবাদত। আরেকটা মাসলা মনে রাখবেন, মানব জাতির মুসলিম মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে বড় আনন্দের বিষয় প্রিয় নবীর আগমন। এই নবীর আগমনটা হলো বিশ্ববাসীর জন্য বড় আনন্দের বিষয়, কারণ গোটা পৃথিবী আপনার অধিকার কি, আপনার অধিকার সম্পর্কে জানতো না। পৃথিবীর মানুষ, অসহায় মানুষ আপনার অধিকার থেকে বঞ্চিত ছিল। তাগুতি শক্তি, শয়তানের শক্তি মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, জিম্মি করে রেখেছিল। গোটা পৃথিবীর কার কি অধিকার, কার কি অধিকার, মানব দানব ফেরেশতা পশু পাখি ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ সমগ্র কায়নাতের অধিকার প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জন্য যিনি এসেছিলেন উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, মানে ভালোবাসা, মায়া মমতা, ভ্রাতৃত্ববোধ, ন্যায় নীতি কিছুই ছিল না। বন জঙ্গল আছে না, মানুষহীন কত বুঝে। বন জঙ্গল আছে তো, একটা হলো মানব সমাজ, আরটা হলো পশুর সমাজ। বন জঙ্গলের একটা সমাজ আছে, এটা কার সমাজ? পশুর সমাজ। এটা হলো মানব সমাজ। মানব মানে আকল, বিবেক, বুদ্ধি, হুঁশ, আকল, যুক্তি সবগুলো আল্লাহ দান করেছেন মানব জাতিকে। এরপরেও মানব জাতিকে মানুষের মতো গঠন করার জন্য প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইবতেদায়ী মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, আধুনিক যুগে কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত জাতির স্কুল। সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য ইউনিয়ন পরিষদ, মেম্বার আছে, দফাদার আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এরপর উপজেলা, এরপরে জেলা, এরপর এখানে চেয়ারম্যান আছে, এমপি আছে, মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে। অপরাধ করলে ধরে আনার জন্য পুলিশ আছে, বিজেপি আছে, আর্মি আছে, বিচার করার জন্য জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। না না, এর উপরে গিয়ে জাতিসংঘ নামক একটা সংগঠন আছে, শুধু মানব সমাজ নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু পাহাড় পর্বতে যেটা পশুর সমাজ, ওখানে কি হাই স্কুল আছে? ওখানে প্রাইমারি স্কুল আছে? হাই প্রাইমারি স্কুল নাই, মক্তব নাই, কোনো স্কুল নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা নাই। তাহলে এই যে পাহাড়ে পর্বতে কোটি 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 প্রাণী, এই সমাজটা চলে কিভাবে? বলে হুজুর, জোরজার মানুষই কত বুঝে, জোরজার জোরজার মুল্লুকতার। একটা বাঘ, হিংস্র বাঘ হাজার হাজার হরিণকে ধরে মেরে ফেললেও প্রতিবাদ করার কেউ নাই, ধরে আনার জন্য পুলিশ নাই, বিচার করার জন্য জজ কোর্ট নাই, হাইকোর্ট নাই, সুপ্রিম কোর্ট নাই। আপনারা কি কোনোদিন নীরবে গবেষণা করেছেন? এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকার পরেও আমাদের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশ পশুত্বের স্বভাব, পশুর স্বভাবের মতো দেখা যাচ্ছে। অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, একটা অন্ধকার জগৎ। সেই অন্ধকার জগতের মধ্যে আলো নিয়ে মানবতা কিসের নাম, ভ্রাতৃত্ব কিসের নাম, ভালোবাসা কিসের নাম, ন্যায় নীতি কিসের নাম, বিশ্ববাসীকে উপহার দিয়ে তশরিফ এনেছিলেন নবী কুল সম্রাট জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে যাবেন, আমি দেরি করতেছি মুফতি সাহেবের জন্য, খুব ব্রেন লাগবে। কেন আমরা মিলাদুন নবী করি? নবীর আগমনের আনন্দ কেন করি? আরে কেন করব না? কেন করব না? নবীর আগমনের আনন্দের চেয়ে একজন মুসলমানের জীবনে এত বড় আর আনন্দ আর নাই। না বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। বন জঙ্গলার বাক হরিণে হরি মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ বাজি একটু ফাঙ্কা নাই এতে না বিয়ে না। যাই হোক, আমি কি বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। বান্দা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, কথায় কথায় তরবারি নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগের পর যুগ মারপিট থাকত। কত মানুষ মারপিট করে মৃত্যুবরণ করেছে, তার কোনো হদিস নাই। এমনকি আরবের দুটো গোত্র, একটা গোত্রের নাম আওস আর একটা গোত্রের নাম খাজরাজ। আওস খাজরাজ এই দুই গোত্রের মারপিট ছিল প্রায় 120 বছর। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখনো তো দেখা যায় মুরগির দ্বন্দ্ব, মহিলা থেকে চলে গেল পুরুষের কাতারে, আস্তে আস্তে গোটা বাড়ির ফাড়া। মুরগির জন্য মানুষ মারা গেল কয়েকজন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর ঘটনা এখনো অনেক জায়গায় হয়। এগুলো আমাদের জন্য বড় লজ্জাকর বিষয়। যাদের ঘরে ইমামুল আম্বিয়া, যাদের ঘরে 30 পারা কোরআন মাজিদ, সেখানকার পরিবেশ এ ধরনের হতে পারে না। তো দুঃখনীয় বিষয়, আমরা তো আল্লাহর কোরআন পড়ি না, কোরআন শরীফে কি লেখা আছে আমরা জানি না। পরিবেশ এটা না হয়ে কি হবে? আল্লাহ বলেন ইয কুনতুম আদাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো।
বান্দা তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যে নিয়ামত আসার কারণে আমাদের অন্তর থেকে শত্রুতামি দূরীভূত হয়ে ভালোবাসায় পরিবর্তন হয়েছে, ভাতৃত্ববোধ এসেছে, স্নেহ আসছে, মায়া আসছে, মমতা আসছে, ভালোবাসা আসছে। সে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে হবে কি হবে না? সেই নিয়ামত কোনটা? সেই নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বুঝলেন? নবী আসছেন, ভালোবাসা আসছে, মায়া আসছে, মমতা আসছে, ভাতৃত্ববোধ আসছে, ইনসানিয়ত আসছে। অতএব নবীর আগমনের চেয়ে বড় আনন্দ বিশ্ববাসীর জন্য আর হতে পারে না। চিৎকার দিয়ে বলুন রাসূল। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভ করিল, দুঃখ মুছিয়া লাভ করিল। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ আজি ঈদ মিলাদ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ওয়াজ এগুলো বুঝবেন না। জৈনিক মহিলা, ওনার নাম ফাতেমা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব খাসাইসুল কুবরা শরীফে নকল করেছেন। শেখ মুহাক্কিক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে নকল করেছেন। ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফার মধ্যে নকল করেছেন। আমি অনেক কিতাবের কথা বলতে পারবো। আমার রাসূল এই যে কিছুক্ষণ আগে আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় একটা কথা বলছেন না, নবীকে কোন সময় পাঠাবে? দিন বলে আমার ভাগে, রাত বলে। তা আল্লাহ কি কাউকে মাহরুম করবে? এমন একটা সময় যার নাম সুবহে সাদেক। একদিক দিয়ে সুবহে সাদেক মানে যেখান থেকে ফজর রক্ত শুরু হয় এখনো আকাশের নক্ষত্র দেখা যায়। কথা বুঝতেছেন তো? ফাতেমা বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গুরুত্ব শিবানলেন, আমি ফাতেমা তখন আল্লাহর গুরখানায় কাবার পাশে ছিলাম। এখন আকাশের মধ্যে নক্ষত্র দেখা যাচ্ছে। আমি হঠাৎ দেখলাম আকাশের নক্ষত্রগুলো সা 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 করে জমিনের দিকে চলে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, এগুলো যদি আমার মাথার উপর পড়ে, এগুলো যদি আমার মাথার উপর পড়ে। আকাশের নক্ষত্র সা সা করে আসতেছেন। কোথায় আসতেছেন, কি জন্য আসছেন? আমার আলা হযরত বলেন, সুবহ তৈবা মে হুই বট তাহে বাড়া নূর কা, সুবহ তৈবা মে হুই বটতা হে বাড়া নূর কা, সদকা लेने नूर का आया है तारा नूर का। চিৎকার দিয়ে বলুন না সুবহান। মক্কার জমিনে সকাল বেলা হলো, সুবহ তৈবা মে হুই। সেদিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহ সাদেকের সময় সুবহ সাদিক এ অবস্থায় হলো, বটতা হে বাড়া নূর কা, নূরের বাঠা
বন্টন করা হচ্ছে। নবী কুল সম্রাট সাইয়্যিদুল মুরসালিন মা আমেনার ঘরে তশরিফ এনেছে, গোটা পৃথিবীতে নূরের সদকা বন্টন করা অবস্থা। খুব মনোযোগ, নূরের সাদকা বন্টন করতেছে। এই অবস্থায় আকাশের নক্ষত্রগুলো সা 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 করে আমার নবীর দরবারে এসে যাচ্ছিলেন নূরের সদকা নেওয়ার জন্যে। আসমানের নক্ষত্র এসেছে দরবারে মুস্তাফা থেকে নূরের সদকা নেওয়ার জন্যে, আলোর সদকা নেওয়ার জন্যে। আলা হযরত আরেক জায়গা কি লিখছেন? चमक तुझसे पाते हैं सब पाने नूर। কি বললাম? নূর কাকে বলে? নূরের ডেফিনিশন কি? আলোর ডেফিনিশন কি? আলোর ডেফিনিশন হলো হুয়া জাহিরুন লিজাতিহি ওয়া মুজহিরুন লিগাইরিহি। আলো কাকে বলে? যে প্রথমে নিজেকে আত্মপ্রকাশ করে অপরকেও আত্মপ্রকাশ করে। এনে আলো 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 কাকে বলে? আলোর ডেফিনিশন কি? হুয়া জাহিরুন লিজাতিহি, যে সত্যাগতভাবে আগে নিজেকে আত্মপ্রকাশ করে অপরকেও কি করা হয়? প্রকাশ করা হয়। ওয়া মুজহিরুন লিগাইরিহি, অন্যদেরকেও প্রকাশ করা হয়। নিজে প্রকাশিত হয়ে অপরকেও প্রকাশিত করে। আমার ভাইরা, মুস্তাফা পৃথিবী জমিনে আসছে, নিজে আত্মপ্রকাশ করে সমগ্র কায়নাতের মধ্যে আল্লাহর নিরাকার সত্তা খোদাবন্ধ কুদ্দুসের পরিচয় দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী না আসলে আল্লাহর পরিচয় পেতেন কোথায়? মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, হুজুরদেরকে বলছি, মিলাদুন নবীকে বেদাত বলবেন না। না বুঝলে নীরব থাকবেন। আমার রাসূল না আসলে, আচ্ছা যখন আসছেন আল্লাহর ঘর খানায় কাবা, যে আল্লাহর ঘর দেখার জন্য সবাই কান্নাকাটি করতেছেন, এটা তো মূর্তিখানা ছিল। কি ছিল? এটা তো মূর্তিখানা ছিল। কয়টা মূর্তি? জি, এই আল্লাহর ঘর পরিষ্কার মূর্তি থেকে আল্লাহর ঘর পরিষ্কার করছে কে? আল্লাহর ঘর থেকে মূর্তি পরিষ্কার করতে গিয়ে আমার রাসূল কত নির্যাতনের শিকার হয়েছিল। বেদাত বলেন যে বেদাত বুঝেন? হ্যাঁ, ভালো করে কিতাব পড়েন, আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিচ্ছি। উনি ঈদ মিলাদুন নবী রবিউল আউয়ালের 12 তারিখ রাষ্ট্রীয় ছুটি একেবারে অপরিহার্য ঘোষণা করেছেন। আপনারা সবাই খুশি না বেজার? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। কারণ এই মিলাদুন নবী নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, মিলাদুন নবীকে বন্ধ করার অনেক ষড়যন্ত্র হয়েছিল। আরেকটা শব্দ ছিল সিরাতুন নবী। রাখো বাবা, একটা শব্দ এনে দিয়েছে সিরাতুন নবী। আসলে সিরাতুন নবী শব্দটা আনার মূলে উদ্দেশ্য ছিল মিলাদুন নবীকে বন্ধ করে দেওয়া। এটা একটা গভীর ষড়যন্ত্র তখনও ছিল, এখনো। কিন্তু আমি আমার সকল শ্রেণীর ভাইদের কাছে অনুরোধ জানাবো, আপনাকে এগুলো নিয়ে কোনোদিন তাহকিক করেছেন?
গবেষণা করেছেন। এখানে একটা গভীর ষড়যন্ত্র ছিল, কি জানেন? সিরাতুন নবী করার পিছনে একটা ষড়যন্ত্র ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলেন তখন তো তিনি নবী ছিলেন না, তো মিলাদুন নবী হবে কিভাবে? মিলাদে মুহাম্মদ হতে পারে, কারণ তখন তিনি নবী হন নাই। তো উনি তো নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। ষড়যন্ত্র কোথায় দেখেন? স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনেকে জানেন না এগুলো। এক ইসলামী লিডার লিখে ফেললো নবীর কাছে ওহী আসার আধ ঘন্টা আগেও তিনি জানেন না তাকে নবী বানানো হচ্ছে। উনি যখন আসছেন এরা বলতো উনি তো নবী ছিলেন না, উনি আমাদের মতো সাধারণ পাবলিক। এই জন্য ওরা মিলাদুন নবী মানে না, নাম দিয়েছে সিরাতুন নবী। হ্যাঁ, এটা ভালো শব্দ, এটা তো কেউ খারাপ শব্দ বলবে না, কিন্তু বন্ধু সিরাত শব্দের অর্থ চরিত্র, স্বভাব, আদর্শ, এগুলো আবদানিকত্ব। আর বিশেষ করে কোরআন শরীফে সিরাত শব্দ ব্যবহার করা হয়েছে মানুষের চরিত্র বোঝানোর জন্য না, মূসা আলাইহিস সালামের লাঠির চরিত্র বোঝানোর জন্য। সানুইদুহা সিরাতাল উলা, এই সিরাত শব্দ কোরআন শরীফে ব্যবহার করা হয়েছে মূসা আলাইহিস সালামের লাঠির স্বভাব বোঝানোর জন্য। আমার লাঠিটা দাও না বাবা, আমি মারবো না কাউকে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, আসা। লাঠি নেওয়া সুন্নত, হাতে লাঠি নেওয়া এটা অনেক কাজ। এটা লাঠি না, এটা আমার সাথী, এটার অনেক কাজ। সেই জ্ঞান আমাদের নাই, কিন্তু আল্লাহ মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছেন, আসা মুবারক। ওই যে কিছুক্ষণ আগে আমার উপজেলা চেয়ারম্যান বলছেন না, আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম যখন ওনার অনুসারীদেরকে নিয়ে মিশর শহর ত্যাগ করে চলে যাচ্ছিলেন, হিজরত করেছিলেন, তখন আল্লাহর শত্রু, নবীর শত্রু ফেরাউনের বাহিনী, সশস্ত্র বাহিনী পিছন থেকে ধাওয়া করছিল। মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে আস্তে আস্তে নীল নদীর পারে, সামনে নীল নদী, পিছন থেকে আসতেছে শত্রু, মাঝখানে নবী এবং নবীর বাহিনী আটকা পড়ে গেছে। কথা বলছেন? ওই সময় আল্লাহ বলেন, মূসা তোমার লাঠি কই? বলে আছে তো। বলে লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। আঘাত করলেন, পানি কি হয়ে গেল? ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করে দিলেন এই লাঠির বাড়িতে। আবার ফেরাউন, এদের ব্যক্তিগত কোনো গুণাবলী ছিল না, এরা মানুষকে কনভিন্স করার জন্য বড় বড় জাদুঘর রাখতো, বড় বড়। ফেরাউন জাদুঘরকে ডাকলো, এ জাদুঘররা এখন মূসা নিয়ে কি করবা? বলে, হুজুর, বাদশা সাহেব আপনি নিশ্চিন্তায় থাকেন, আমরা এমন জাদু মারবো, এক জাদু মূসার অস্তিত্ব থাকবে না। তো মারলো কি? সর্ফের জাদু। কোন জাদু? এমন জাদু মারলো, হাজার হাজার সর্প চতুর্দিক থেকে সা 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 করে আসতেছিল। আচ্ছা, মানুষের অবস্থা কি হবে? এখানে দুইটা আপ আসলে তো আমার মনে হয় থাকবে। যখন চতুর্দিকে সা সা করে আসতেছিল, যারা দুর্বল ঈমান ওরা হতভম্ব হয়ে গেল। আল্লাহ বলেন, মূসা তোমার লাঠি কই? বলে আছে তো। বলে লাঠিটা মাটিতে রাখো। মূসা আলাইহিস সালামের লাঠি মাটিতে রাখলেন, বিরাট এক অজগর সর্প।
মুসা আলাইহিস সালামের লাঠি কি হয়ে গেল? এখান থেকে যারা বস্তুবাদী আপনাদের ধারণা খেলছেন, লাঠি সর্ব হয় কিভাবে? আমি আপনাদেরকে ইঙ্গিত দিছি, অনেক কিছু ইঙ্গিত দিচ্ছি। এটার নাম মুজিজা। এটার নাম কি? যারা বস্তুবাদী এরা মুজিজাকে বিশ্বাস করে না। এই যে মুসা আলাইহিস সালামের লাঠি কি হয়ে গেল? সর্প হয়ে গেল। কোন সর্প? অজগর সর্প। অজগর সর্প হয়ে হা করলো ফেরাউনের সমস্ত জাদুর সর্পগুলো মুসা আলাইহিস সালামের লাঠির সর্পের মুখের ভিতর ঢুকে এক গরাসে খাই বলি ইবে। এটা অজগর সর্প। তা আল্লাহ বলছেন ওয়াসানুইদুহা সিরাতাল উলা, আমি অনতিবিলম্বে ওই লাঠিকে তার আসল অবস্থায় নিয়ে আসব। এখন আবার ওই সর্প যেটা সর্প হয়ে গিয়েছিল সে তার আসল চরিত্রের মধ্যে এসে গেল। কি মানে? তো কোরআন শরীফে সিরাত শব্দ ব্যবহার হয়েছে মুসা আলাইহিস সালামের লাঠির স্বভাব বোঝানোর জন্য, আর নবীর চরিত্র বোঝানোর জন্য সিরাত শব্দ আসে নাই। কিতাব লেখো, কলম নিয়ে লিখে রাখো, রাসূল পাকের চরিত্র বোঝানোর জন্য সিরাত শব্দ আসে নাই। কি আছে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র বোঝানোর জন্য কোরআন শরীফের শব্দ আছে খুলুক। সিরাত আসে নাই, খুলুক আছে। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। তেরে খালক কা হক নে জমিন কিয়াত, তেরে খালক কা হক নে अजीम कहा कोई तुझसा हुआ है ना होगा शाह, कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है। अरे खुदा की कसम है कला में इलाही में शम्सु दुहा स्वरातुने আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রঙে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না? মুখে বলছেন না বাস্তব? এমনি মুখে বললে হবে না। আচ্ছা, যৌতুক ছাড়া নবীর সুন্নত মোতাবেক বিয়ে কে কে করবে? আমি দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। যে হাত উঠেছেন বাস্তব যদি হয় মাহফিলে আসা সার্থক। মাহফিলে আসা বুড়া 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 মানুষরা বিয়ে করেন মানা না হওয়া কিন্তু করলে কত
বুড়া হারালে বহুত বেশ দরকার। এই শীতকালে ঠান্ডা পানি গরম কে করবে? বউ লাগবে না? সমর্থ তাইলে 3-4 কে গরিব তৈরি বসে ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যাই কি গোটেন বলে বা তোরা গোসল বইতে হবে। যৌতুক দেওয়া চলবে না, যৌতুক নেওয়া চলবে না। আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাই। উদ্দেশ্য বেয়াদবি মাপ খানতানাকে বলছি। এখানে আমার বাবার বয়স্ক, চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, সমবয়স্ক অনেক বন্ধু বান্ধব আছে, ছেলের মতো অনেক ছেলেরা আছে, চতুর্পাশে হাজার হাজার মহিলারা দেখতেছেন, অনেক বিশ্রী শব্দ। কোন সুন্দরী মেয়েকে নিয়ে এনজয় করার উদ্দেশ্যে কেউ বিয়ে করবেন না। আল্লাহ আমি বিয়ে করব 1 নম্বর তোমার নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে। 2 নম্বর আল্লাহ আলেম ওলামাদের জুবানে কত ওলি গোস কুতুব আবদালের কথা শুনেছি। আমি তো গুনাহগার মানুষ, ছোট মুখে এত বড় দাবি করতে পারবো না। কমসে কম আমি বিয়ে করছি, আমি জানি আমি যদি একজন নেককার ছেলের বাবা হতে চাই, তুমি তো কোনো ছেলেকে আসমান থেকে দফ করে ফেলবে না। তোমার নবীর সুন্নাত মোতাবেক একজন মেয়েকে বিয়ে করতে হবে এনজয় করার উদ্দেশ্যে না। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ধরনের মা বাবার জন্য দোয়া করে একজন নেককার ছেলে পাওয়ার আশায় আমি বিয়ে করতে চাচ্ছি। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর পক্ষ থেকে একজন নেককার ছেলে পাওয়ার আশা নিয়ে আপনি যদি বিয়ে করে থাকেন, আল্লাহর কসম আপনি নবীর সুন্নাত বিরোধী কোনো জিনিস দাবি করতে পারবেন না। আত্মমর্যাদা, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সমানে কমপ্লিট ভিক্ষা চাওয়া। হাজার হাজার লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত। আমার নবী যখন আসছিলেন মেয়েরা কাঁদছিল, কারণ এমন একটা দৃশ্য ছিল, কোন মানুষের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে নিজের জন্মদাতা বাবা নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। বর্তমানের মেয়েরা আমার নবীর সে অবদানের কথা ভুলে গেছে। মক্কা শরীফে সে জায়গা সৌদি সরকার ঘিরে রাখছে। জেহালতের যুগে যেখানে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত দফন করে দিত, আজকে দেখেন রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুরের ঘরে 4 জন 5 জন 7 জন 8 জন কন্যা সন্তান, বাবা মেয়েকে মারতেছে, নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, মেয়েকে লালন পালন করছে। কি কারণে জানেন? পড়ুন, ক্বালা, খুব মনোযোগ সহকারে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়াদাম্মা আসাবিআহু। আপনাদেরকে বিরক্ত লাগতেছেন? আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ যাকে 2টো কন্যা সন্তান দিয়েছেন, ও আমার মাবুদ, যেই বাবা নিজের কন্যা সন্তানকে
জীবন্ত মাটির নিচে দফন করে দিত। সে মেয়ের বাবার অন্তরে মেয়েদের ভালোবাসা, আমার নবী কোন সিস্টেমে কোন স্টাইলে মেয়েদের বাবার অন্তরে মেয়ের মোহাব্বত প্যার ঢুকায় দিচ্ছে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষিত সমাজ খুব মনোযোগ। আমার দয়াল নবী বলেন, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আর সে মেয়ের বাবা যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন দিয়েছেন আমি মেয়ে দুটোকে রিক্সা টেনে পারি, ঠেলা গাড়ি টেনে পারি, দিন মজুরে কাজ করে পারি, আমি মেয়েগুলোকে লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। এই মেয়ে দুটোকে আমার নবীর সুন্নত তরিকা মোতাবেক লালন পালন করা কতদিন? হাত্তা তাবলুগা, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এই মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা যে বাবা মাথায় নেবে, আমার দয়াল নবী ওই মেয়ের বাবার জন্য একটা বিরাট পুরস্কার ঘোষণা দিলেন। ওই মেয়ের বাবা কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সামনে এভাবে উঠবে, এইভাবে বলে হাতের আঙ্গুল লাগিয়ে দিলেন। ওয়াদাম্মা আসাবিয়াহু, এ আমি নবীর আঙ্গুল এক আঙ্গুল অপর আঙ্গুলের সাথে যেভাবে লাগিয়েছে সেইভাবে ওই মেয়ের বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে উঠবে। আমার রাসূল যখন এই আইন জারি করে দিলেন, আমার নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠার উদ্দেশ্যে আজকে রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, লালন পালন করছেন, একটি আশা নিয়ে কিয়ামতের মাঠে মুস্তাফার সঙ্গে আমার হাসর হবে, নবীর সঙ্গে আমার হাসর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না তখন আমরা খায়রি সাহেবকে দেব না, আপনাকে ঠিকভাবে বসে যান। যৌতুক বন্ধ। আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশ, রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ আজকে 12 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে যে আন্দোলন করে আসছি, আপনারা আমার আন্দোলনের সাথে একমত? সবাই একমত আছেন তো? আমি দিয়ে দিচ্ছি, মানবে না। মুহাম্মাদু আলা, একটু ব্যবস্থা করো। আমি গত বছর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ফটিকছড়ির উদ্যোগে গত বছর আমার আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার মাঠ থেকে আমরা বের করেছিলাম ঐতিহাসিক জশ্নে জুলুস। ইনশাআল্লাহ এই বছর আমার ভাই সৈয়দ বাড়ির দরবার শরীফের সৈয়দ শামসুদ্দার রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা জনাব সৈয়দ সাইফুদ্দৌলার নেতৃত্বে শামসুল উলুম মাদ্রাসার মাঠ থেকে আগামী 17 তারিখ 10ই রবিউল আউয়াল জশ্নে জুলুস বের হবে এবং আমি গুনাগার আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া মাদ্রাসা ময়দান থেকে আমরা জুলুস বের করে কোটার ফার ঐক্যবদ্ধ হয়ে একেবারে ফটিকছড়ি শাহনগর হয়ে ফটিকছড়ি হয়ে মাঝবান্ডার দরবার শরীফে গিয়ে আমরা জুলুস শেষ করব। আপনারা আগামী 10ই রবিউল আউয়াল 17 তারিখ এই জশ্নে জুলুসে যাওয়ার দরকার আছে, আর এই জুলুসে যাওয়ার দরকার আছে তো? আমরা গোটা ফটিকছড়িবাসী দেখাই দিতে চাই, হ্যাঁ, আজি ঈদ মিলাদুন নবী, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরে আছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরে আছে, আজি ঈদ মিলাদ
আমার এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, আমার জামাল ভাই আসছেন, মাশাআল্লাহ। আমি সবার সহযোগিতা কামনা করছি। আগামী 10 তারিখ কামাল ভাই আছে, কই কামাল ভাই, কামাল কামালও রাখে দে। 10 তারিখ অন্য নেতৃত্বে নতুন জুলুসুত গাড়ি জম পড়িব। এখান থেকে জুলুসে গাড়ি যেতে হবে 10 তারিখ। জামাল ভাই সবাই, জামাল ভাই মোটরসাইকেল বেশি। আর এখানে বাইক যাদের আছে, বাইক বাইক কার কার আছে, আমরা আগামী 10 তারিখ আমরা জুলুসে যাব, ফটিকছড়ি হয়ে মাঝবান্ডার পর্যন্ত আমরা জুলুসে যাব। এমন কোন নবীর প্রেমিক আছো, হুজুর আমি জীবনে বাইক কিনেছি, আমার বাইকের হক আদায় হবে নবীর জুলুসে গেলে? এমন কোন নবীর প্রেমিক আছো, এদিন বাইক নিয়ে জশ্নে জুলুসের মধ্যে যাবে? কে কে আছে হাত উঠাইয়ে বলতে হবে, খাড়া খাড়া যাবে জুলুসের মধ্যে। কত তারিখ বললাম? আগামী 10 রবিউল আউয়াল আমি আজাদি বাজার আজিজিয়া হাশিমে মাদ্রাসার মাঠ থেকে সকাল 8টার সময় জুলুস বের হয়ে নানুপুর হয়ে শাহনগর হয়ে ফটিকছড়ি হয়ে যাবে দরবার মেজবান্ডার দরবার শরীফে গিয়ে আল্লাহ রাউল ইকরামদের জিয়ারতের মাধ্যমে সালাম কিয়ামের মাধ্যমে আমরা জুলুস আমরা সমাপ্ত করব। নামাজের পরে দরবারের পক্ষ থেকে গত বছর শাহ এমদাদিয়া দরবার থেকে মুত্তাবিনে গৌসুল আজম মেজবান্ডারি শাহ এমদাদিয়া দরবার থেকে হাজার হাজার নবীর প্রেমিকদের যারা জুলুসে গিয়েছিল ওদেরকে তাবাররুকের ব্যবস্থা করেছেন। এবারও তাবাররুকের ব্যবস্থা করা হবে। আপনার সবাই যাবার জন্য প্রস্তুত আছেন তো? আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি। এখানে আমরা আমার সরকারি প্রতিনিধি অনেক ভাইরা আছেন। আমি আমাদের এমপি মহোদয় সহ ওনার সাহেবজাদা সহ এমনকি আমি এই জুলুসের মধ্যে আমাদের উপজেলার চেয়ারম্যান আলহাজ আবু তৈয়ব আমার সাথে ওয়াদা দিয়েছেন, আমি আপনার সঙ্গে জুলুসে থাকবো। ইনি যাবেন, সরকারি বেসরকারি সবাই ইনশাল্লাহ সেই জুলুসের মধ্যে থাকবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। দ্বিতীয় কথা, আমি তাইর হুজুরের বক্তব্য শোনার জন্য দিচ্ছি যে সিরাত শব্দটা আবিধানিক করতে সিরাত মাইনি চরিত্র, আদর্শ, স্বভাব। আপনারা সবাই নোট করে রাখেন। কিন্তু ইসলামের পরিভাষায় সিরাতুন নবী কোথায় ব্যবহার করা হয়? সবাই মনোযোগ আছে নাকি? শরীয়তের পরিভাষায়, মুহাদ্দিসিন ইকরামদের পরিভাষায়, ফুকাহে ইকরামদের পরিভাষায় সিরাত শব্দটা কোথায় ব্যবহার করা হয়? হেদায়া, আমাদের হানিফি মাযহাবের বিশ্ববিখ্যাত কিতাব হেদায়া শরীফ কিতাবুস সিয়ারের মধ্যে স্পষ্ট লেখা আছে আসসিরাত আসসিয়ারু জামু সিরাতিন, সিরাত এক বচন, সিয়ার বহু বচন। ওয়াহিয়া তুখতাসু বিগাজওয়াতিন নবী। সিরাত শব্দটা আবিধানিক করতে স্বভাব, চরিত্র, আদর্শের অর্থ বললেও শরীয়তের পরিভাষায় সিরাত ব্যবহার করা হয় রাসূল পাক ইসলামের যুদ্ধকালীন ঘটনার জন্য খাস। সিরাতুন নবী মানে গাজওয়াতুন নবী, সিরাতুন নবী মানে গাজওয়াতুন নবী। এই জন্য হাদিসের কিতাবে যেখানে কিতাবুস সিয়ার আছে দেখবেন যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, যে কারণে যুগ যুগ ধরে হাজার বছর ধরে আমরা পালন করে আসছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই রাজি আছেন তো? জিনিসটা কি বুঝতে পেরেছেন? আমি আর কথা বাড়াচ্ছি না।